ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেন মনে হয় ঝাপসা, বাস্তবকে মনে হয় আসল সত্য। মৃত্যুর পর আপনার মনে হচ্ছে পুরো জীবনটাই যেন ছিল একটা স্বপ্ন, যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছেন। ফেরেশতাদের সাথে সব অলৌকিক অভিজ্ঞতার পর আপনি ফিরে এসেছেন আপনার কবরে। আপনাকে মাটি দেওয়া হয়ে গেছে। আপনি শুনতে পাচ্ছেন কাছের মানুষেরা দোয়া করছে, জিকির করছে, আপনাকে ছেড়ে যেতে চাইছে না। কিন্তু আপনিও জানেন, তারাও জানে, তাদেরকে যেতেই হবে। প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ পাড়ি দিতেই হবে। কবরস্থান থেকে প্রস্থান করা শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে এসে পৌঁছায়। এরপর সব নিশ্চুপ। একটি মুহূর্ত পার হলো না সারা দিন পার হলো বোঝা গেল না, কারণ এ জগতে সময়ের হিসেব মেলানো খুব কষ্ট। হঠাৎ করে আপনি অনুভব করলেন আপনার কবরটা যেন ছোট হয়ে আসছে, মাটি আপনাকে চেপে ধরেছে। চিৎকার করে ওঠার আগেই মাটি আপনাকে এমনভাবে চেপে ধরল, আপনার মনে হলো আপনার দেহের প্রতিটা অঙ্গ মিলেমিশে একাকার হয়ে গেছে। এরপর মাটি আপনাকে ছেড়ে দিল। এটা কি কবরের আযাব ছিল? আপনি কি তাহলে শাস্তি পাওয়া মানুষের দলে? আপনার মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো। তিনি বলেছিলেন, কেউ যদি মাটির এই চাপ থেকে বেঁচে থাকতো, তিনি হলেন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সেই সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার শরীক হওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছিল। সেই সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মাটি চেপে ধরেছিল, কারণ এটাই ছিল আল্লাহর হুকুম। আমরা মাটি থেকে এসেছি, আবার মাটিতেই মিশে যাব। এরপর আপনাকে উঠিয়ে বসানো হলো। দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত হলো। মুনকার আর নাকির কাউকে সান্ত্বনা দেয় না, কাউকে নম্রভাবে কথা বলে না। তাদের কর্তব্য একটাই, তারা আমাদের পরীক্ষা করবে। অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। তারা আপনাকে দেখে বলল, মান রব্বুক, তোমার রবকে? তাদের চেহারা দেখে আপনি হয়তো ভেবেছিলেন গলা দিয়ে কোনো শব্দই বের হবে না, কিন্তু যে আল্লাহকে আপনি সারা জীবন বিশ্বাস করেছেন, যে আল্লাহর আদেশ পালনের সাধ্যমতো চেষ্টা করেছেন, সেই আল্লাহর অমান্য করার পর তার কাছেই মাথা নত করেছেন, সেই আল্লাহর পরিচয় জানতে চাওয়ার পর আপনি কি করে চুপ থাকেন? আপনার ঠোঁট ও জিহ্বা যেন আপনার মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল, আমার রব আল্লাহ। এরপর প্রশ্ন করল, আমার দিনুক, তোমার দিন কোনটা? আপনি বললেন, আমার দিন ইসলাম। অবশেষে তারা জিজ্ঞেস করলো, তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো? তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে গেল। আপনি বললেন, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা ও তার প্রেরিত রসুল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রসুল। সাথে সাথেই তারা বলে উঠল, সাদাক্ত, তুমি সত্য বলেছ। এবং সাথে সাথেই আপনার কবরটা প্রশস্ত হয়ে গেল। দেখতে না দেখতেই আপনার কবরটি বিরাট আকৃতি ধারণ করে ওঠে। এরপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হয়। এটা কি একটা ভিডিও, নাকি তার চেয়েও আধুনিক কোনো প্রযুক্তি, তা আপনার জানা নেই। সেটা নিয়ে ভাবার সুযোগও নেই, কারণ আপনি হতভম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ানক জায়গা দেখানো হচ্ছে। সেখানে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে এবং হিংস্র সব জীবজন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে জানানো হলো এটাই আপনার গন্তব্য হয়ে যেত যদি আপনি আল্লাহকে অমান্য করে গাফিল হয়ে আপনার জীবন পার করে দিতেন। এরপর অন্যদিকে একটি চিত্র তুলে ধরা হলো। আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্যটি আপনি দেখতে পেলেন, যার দিকে তাকিয়ে মাসের পর মাস কাটিয়ে দেয়া যায়। আপনাকে বলা হলো এটাই আপনার সর্বশেষ গন্তব্য হতে পারত। এটাই হলো সেই জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এবং সেখানে আপনি খুব শীঘ্রই ফিরে যাবেন। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনার কবরের জীবন শুরু হয়। কোনো এক পর্যায়ে দেখা করতে আসে আপনার আত্মীয় স্বজনেরা, যারা আপনাকে ছেড়ে চলে গেছে পরকালের পথে বহুদিন আগেই। একবার ভেবে দেখুন কতটা আন্তরিক হবে সেই মিলন। যেই মাকে, যেই বাবাকে, যেই নানা নানি দাদা দাদিকে আপনি কবর দিয়েছিলেন বহু বছর আগে, বারজাকি জীবনে এসে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে। তারা দুনিয়ার খবর জানতে চাইবে, তারা আপনার সাথে গল্প করবে। তারা গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যায়।
তারা বলে অমুক কেমন আছে, আপনি অবাক হয়ে যান। আপনি বলেন অমুক তো আরও 3 বছর আগেই মারা গেছেন, কেন তোমরা কি তার দেখা পাওনি? সবাই নিশ্চুপ হয়ে যায়। সবাই বুঝতে পারে আপনার সেই বন্ধুটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি, কবরের আযাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না, মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার পরিস্থিতি ক্রমাগতভাবে খারাপ হতেই থাকে। যখন তাকে আসমান থেকে জমিনে ছুঁড়ে ফেলা হয়, যখন তাকে মাটি হিংস্রভাবে চেপে ধরে, এরপর যখন মুনকার আর নাকির তাকে উঠিয়ে বসায় আর জিজ্ঞেস করে তোমার রবকে, সে কোনো উত্তর দিতে পারে না, আমতা আমতা করতে থাকে। তাকে বলা হয় তোমার দিন কি, সে কোনো উত্তর দিতে পারে না। তাকে প্রশ্ন করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সে কি জানে? সে অনিশ্চিত হয়ে বলে আমি শুনেছিলাম লোকে এই বলতো। তখন মুনকার আর নাকির বলবে তুমি মিথ্যা বলছো। তার মাথায় শক্ত লোহা দিয়ে এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পাবে আশেপাশে প্রতিটি সৃষ্টি, শুধু মানুষ আর জিন ব্যতীত। এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে। তাকে বলা হবে এটাই তার গন্তব্যস্থল হয়ে যেতে পারত যদি সে আল্লাহর আহ্বানে সাড়া দিত। তারপর তাকে জাহান্নামের দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই এই গন্তব্যটি নিজের জন্য বেছে নিয়েছে। জান্নাতে সে কি পেতে পারত, জাহান্নামে তার জন্য কি অপেক্ষা করছে, তা সরাসরি দেখার পর তার মনে অকল্পনীয় অনুতাপ জন্ম নেয় যে আর কোনো শাস্তি না থাকলেও শুধু এই অনুতাপটাই তার জন্য অসহনীয় হয়ে পড়ে। সেই গন্তব্য আপনার হয়নি, আপনি শুয়ে আছেন আপনার কবরে, জান্নাতের আলোয় আলোকিত। শুধুমাত্র আপনার রবের অসীম রহমতের কারণে এই সুখময় আবাসে আপনি অপেক্ষা করতে থাকেন সেই দিনটির জন্য, যেদিন সবাইকে একটি ময়দানে একত্রিত করা হবে। কিন্তু আপাতত দৃষ্টিতে একটু বিশ্রাম নেওয়া যাক।